হ্যালো এভরিওয়ান গাইস, দিস ইজ রুবেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইন দ্য নিউ ভিডিও। তো গাইস ফাইনালি আজকে আমরা চারজন যাচ্ছি দিনহাটায়। দিনহাটা নাকি অনেক ভালো করছে কুচবিহার থেকেও। সো দিনহাটায় আজকে যাচ্ছি, তো দেখা হচ্ছে দিনহাটায় গিয়ে। তো চলো গাইস, এখন আমরা উঠলাম টোটোর মধ্যে। এখন যাবো আমরা দিনহাটায়। এই যে অন্ধকার অন্ধকার, তো এখন যাচ্ছি কি ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমরা এখন আছি দিনহাটা ঘাটাগুড়িতে। তোমরা দেখতে পাচ্ছ এই যে ঘাটাগুড়ি। কয়টা কেটে নিবে সাইকেল কত সে দুইয়া বুড়াটা ভিডিও তো গোটা শরীর নাচালে গোটা খাওয়াইলা। আমরা এখন আছি পুটিবাড়িতে। দিনহাটা যাবো, বাট এখানে এর থেকে আর বেশি যাওয়া যায় না। এখানে গাড়ি তো এখন আমরা আছি দিনহাটা কলেজ থেকে 1-150 মিটার দূরে। এখানেই গাড়ি একদম বন্ধ করে দেয়। এর থেকে আর কোনো টোটো অটো বাস কেউ কিছু যাইতে পারে না। এখানে একদম বন্ধ, স্ট্যান্ডও আছে এখানে। আর এইটা হচ্ছে সেই ভাইরাল গেটটা যেখানে অনেক রিলস বগেরা হচ্ছে এখন। আর ওখানে একটা ছোট মিনি তাজমহলও বানানো আছে এখানে স্বাগতম আমাদের প্রিয় শহর দিনহাটা। আর এটার সামনেই একদম সেই মিনি তাজমহলটা আছে। তো গাইস অলরেডি আমরা সেই মিনি তাজমহলটার মাঠে একদম পৌঁছে গেছি। এখানে অলরেডি অনেক লোকের এখানে গ্যাদারিং হচ্ছে অ্যান্ড অনেকে ছবি উঠতেছে। আর এখানে তো একটু কম দেখতেছে লোক, একটু পরে কয়েক মিনিট পরে যে লোক আসে গাইস, আনএক্সপেক্টেড লোকের এখানে ভিড় হয়। এটা হচ্ছে দিনহাটা এটা বানিয়েছে। আমরা আজ পর্যন্ত কোনোদিন এখানে আসিনি, ফার্স্ট টাইম আসলাম। এদিকে গেছি বাট আসিনি। এখন নাকি এখানে অনেক স্পেশাল হ্যাপি। আর ওইদিকে একটা গেট বানিয়েছে। এখন আমরা এখানে কয়েকটা রিলস বানাবো, তারপরে এখন দেখা হচ্ছে। দিস ইজ রুবেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক ইন দ্য নিউ ভিডিও। তো ফাইনালি এজ এ শুভ অ্যান্ড আমরা এখানে যাচ্ছি। দেখো এর আগের ভিডিওতে শুভ ছিল না, ওই জন্য এটা আবার নিলাম। তো দেখতে পাচ্ছি পিছনে তাজমহল। এখনও তাজমহল যাইতে পারিনি, বাট ডুপ্লিকেট তাজমহলে আমরা এসেছি। আর পিছনে একটা গেট আছে, এই যে দেখতে পারো। ওই গেটটাও একটা ভালো বানিয়েছে। অ্যান্ড এজ এদিকে ইয়াসিন শ্যুট করতেছে। আর আমরা এখন যাব মেলাতে। এরপরে মেলাতে যাবো আমি কলেজ যে আছে, কলেজ দিনহাটা কলেজ, ওখানে অনেক ভালো বানায়। তো ওখানে দেখতে যাব, বাট একটা রিলস করবো। দেখা হচ্ছে। এখন আমরা এখানে যাচ্ছি। ইয়েটা দিন আমার চকোটাই শেষ হয়ে গেছে। তো এখন আমরা সেই মিনি তাজমহল থেকে এখন চলে এসেছি দিনহাটা কলেজের সামনে। যে গেটটা ডেকোরেশন করেছে সেই গেটটার সামনে, এই গেটটার পরেই দিনহাটা কলেজ। আর এখন আমরা এই গেটটা ক্রস করে এখন দিনহাটা কলেজে প্রবেশ করব। সো লেটস সি দিনহাটা কলেজের ডেকোরেশনটা কেমন হয়েছে।
তো ফাইনালি আমরা দিনাটা কলেজের সামনে চলে এসেছি। এখন আমরা এন্ট্রি করব দিনাটা কলেজের গেটে। সো চলো দেখা যাক। তো গাইস একটু ভিজে। তো গাইস না এখন এখন আমরা এসেছি দিনাটা কলেজে একদম মণ্ডপে। তো রিসেন্টলি এখানে আমরা দেখতে পেলাম এখানে কী সাজাচ্ছে। এখানে পুরো এটা এখানে কাটেন না, কাটেন দেখা যাক। তো এই মিউজিয়ামে গাইস এখানে অনেক কয়েকটা চেয়ারও আছে অ্যান্ড স্ট্যান্ডার্ড টাইপের চেয়ার। এখানে বসলাম একটা ছবি তোলার জন্য আর কয়েকটা ভিডিওর জন্য। অ্যান্ড নট অনলি মি, এখানে আমার সাথে সাথে গাইস ইয়াসিন, শুভ ওরাও বসেছে, ছবি উঠেছে। সো এরপরে আমরা যাব অন্য মণ্ডপে। তো এই ডেকোরেশনটা আমাদের দেখা শেষ গাইস। এরপর আমরা যাব নেক্সট ডেকোরেশনে। তো দেখি এরপর কি কি আছে। বাট আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে গাইস, রাতে হয়তো বৃষ্টিও আসতে পারে। সো চলো এবার দেখি নেক্সট ডেকোরেশনে কি কি বানিয়েছে। আর এখানে কয়েকটা রিলস বানানোর জন্য গাইস শ্যুট করলাম। বাট হচ্ছে ভিড়, বারবার শুধু লোকই আসে তবুও ফাঁকা হয় না। তো এই টাইমে একটু ফাঁকা হয়েছে, সো ট্রাই করলাম একটা রিলস। এইটা কলেজের একটা সাইডে মানে এইরকম বানিয়েছে। এটা নাকি মাটি দিয়ে বানিয়েছে, অনেকগুলো মূর্তি প্লাস এখানে হাতিরও কতগুলো কিছু বানিয়েছে। ফের রাজবাড়িরও এখানে একটা সে বানিয়েছে, বাট সবগুলা মাটির বানিয়েছে। এটা কি রে ভাই, রাজবাড়ি নাকি? রাজবাড়ি এটা এইটি মদন বাড়ি। আচ্ছা আচ্ছা, রাজবাড়ি এটা রাজবাড়ি এদিন কি রে চিনেন না? সাইড প্লিজ ভাই। মাছ মাছ ডলফিন। আর এদিকে তো হচ্ছে হোটেল না। খাবি নাকি শুভ? কিছু খাবি? তুই কিছু খাবি? তুই আমাদের দিনাটা কলেজে, দিনাটা কলেজটা দিনাটা কলেজে যেটা পুজো মণ্ডপ এনে কোথায় আছে। বাট আর এই যে এই কালারটার জন্য, কালারটা আছে এই কালারটার জন্য একটু ব্লেকিং করে রাস্তা নেই। আমরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত।
আর এই ভিডিওটা নিয়েছিলাম এখানে একটা রিলস বানানোর জন্য, আর ওটা ইনস্টাগ্রামে আমি আপলোডও করেছি। সো এবার যাব আমরা ভিতরে, তো লেটস গো। অল্প একটু দেখা যায় না। এখন আমরা বার হইতেছি গাইস, বাট এখানে প্রচণ্ড পরিমাণে গরম, মেইন পুরাটা একদম বন্ধ করা, আর লোকের এত ভিড়। সো অনেক অনেক পরিমাণে গরম এখানে, মেইন একদম গা ঘেমে ঠেমে একদম শেষ হয়ে যায়। আর এখানে একটা ওয়াকিং সিনেমেটিক শট নেওয়ার ট্রাই করতেছি, বাট এক তো গরম, 2 ফিট 3, বারবার সামনে লোক চলে আসে। সো এমন করে 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 একটা তো নিয়েছি, বাট এটা আর একটা নিচ্ছি ইয়াসিনের সাথে। তো লেটস সি। দেখতে পাচ্ছ গাইস, এটা আমাদের ঘোরা শেষ। কিছু খাবেন নাকি? এখন আমরা আছি গাইস, দেখতে পাচ্ছ প্রচন্ড এখানে ফাঁকাই আছে, আমরা যেতে পারবো। তো খারাপ ছেলে, তো আমরা এখন খাবো গাইস, খাওয়ার পরে ঘুরবো। প্রচন্ড খিদে পেয়েছে, ওই জন্য চলতে পারতেছে না এরা। শুভ কোথায়, শুভ কোথায়? তো এ খাবে চিকেন, এ খাবে আমাদেরকে আজকে চিকেন বিরিয়ানি খাওয়াবে জাহাঙ্গীর। ওই না খাওয়ায় তাহলে বলবো। এ খাবে চিকেন বিরিয়ানি, কথা বললি ওই জন্য খাওয়াবো না, খাওয়াবে না বলে গাইস, এমনিতেই খাওয়াবে না। বাট তো এই যে শুভ আজকে বাড়ি যাবে না, এখানে থাকবে, দেখি কি করে শেষ পর্যন্ত। এ বলে 3টে পর্যন্ত ঘুরবে। আর ইয়েছেন তো মানে 10টা। তো জাহাঙ্গীরের সাথে করলাম আমরা এখানে একটা প্র্যাঙ্ক, ওকে সামনে এগাই দিয়ে আমরা 3 জনে একদম লুকাইছি। তো ও খুঁজতেছে এখন আমাদের, দেখো আমরা পিছন থেকে ক্যামেরাটা করতেছি, ও খুঁজতেছে আমাদের, মানে ভাবছে কোথায় গেল। এবার আমরা ওকে দেখা দেবো। সো একে রেখে আমরা একদম মিডিয়াম হয়ে গেছে গাইস। তো এই জন্য এতক্ষণ খুঁজছিল, ছেলে ভাবতে যে আমার কাছে তো মোবাইলও নাই, নাম্বারও মুখস্থ নাই, যে কীভাবে আমাদের খুঁজবে। নাম্বার মুখস্থ আছে, নাম্বারটা বলতো। তো গাইস নাম্বার বলুন। 96 গুড গাইস, নাম্বার দেখছেন সবারই মুখস্থ। তো অঙ্কনে ওরা দুজনে মিলে এটা পরিচালনা করে। আমি সৌভাগ্য পাই এই অঙ্কনের
অনুষ্ঠানে আমার আমন্ত্রণ ছিল। আমি দেখেছি শতাধিক আর এটা একটা রিল বানানোর জন্য গাইজ এখানে আমি একটা পোস্ট দিচ্ছিলাম, এখানে আমি দিনাটা মেন রোডের ওখানে, অ্যান্ড এখানে কালার গ্রেডিংটা ভালো, সো এখানে একটা ভিডিও বানিয়েলাম। আর এটা ইনস্টাগ্রামে অলরেডি আমার আছে, রুবেল ক্রিয়েশন 07-এ। এখানে পাবেন নিরামিষ দিয়ে ভাজা টক ঝাল মিষ্টি তেলপুরি। এটা হচ্ছে গাইস দিনহাটা ওয়ান অফ দ্য বেস্ট মণ্ডপ। এখানে সাজিয়েছে স্পেস স্টেশন। আর এখানে যে পরিমাণে ভিড় হয়েছে, যে পরিমাণে গ্যাদারিং করছে লোকে, যে ঢুকতে গেলে ধাক্কা খেতেই হবে। তোমরা দেখো জাস্ট, এখন তো আমরা অনেক দুপুরে, এখন যখন কাছে যাব তো লোকের একদম ভাই আলাগ ধরনেরই একটা ব্যাপার। গাইস ঢুকতে দিচ্ছে না। আমার স্পেস সেন্টারে তোমরা দেখতে পাচ্ছ এখানে আর দেখে
তো কষ্ট গান দিয়ে এসির জন্য শপিং মল যাচ্ছে ব্যাপারই আলাদা। অনেকগুলো আমরা দেখলাম একদম ব্যাপারই আলাদা। দেখতে পাচ্ছ হাই করো হাই করো। তো যেটাই যাচ্ছে গাইস প্রচন্ড পরিমাণে ভিড় অ্যান্ড প্রচন্ড গরম। আর এখানে একটা স্টেজে আসলে এতক্ষণ খাইলাম পাবলিক আমরা প্রচন্ড পরিমাণে একদম গরমে একদম হাঁপায় একদম ক্লান্ত হয়ে গেছি। এই যে পিছনে হচ্ছে আমাদের মণ্ডপ। তো এখন আমরা আলাদা লোকেশনে যাবো। তো দেখি কি লোকেশন আছে। তো প্রচন্ড সবগুলো ভালো লাগে। ওইদিকে ভাই বাইক করতে গেলে
এখন আমরা এন্ট্রি নিচ্ছি সন্তানে অনন্ত শক্তি প্রদায়িনী এসো মা গৃহে এসো শক্তি দাও সন্তানে এসো মা গৃহে এসো এসো হ্যালো ব্রাদার স্মাইল স্মাইল সো এবার যাচ্ছি দিনহাটার সব থেকে বড় প্যান্ডেল, আই মিন 1 নম্বরের ট্রেন্ডিং, যেটা কিনা বলে লোকে নাকি এবার ফার্স্ট হয়েছে ওই প্যান্ডেলটা। সো ওই প্যান্ডেলে যাইতেছি অ্যান্ড এখানে প্রচণ্ড ভিড়, অনেক বড় একটা লাইন ঠেলে আসতে হয় অ্যান্ড এখানে তো যা দেখতেছো তার থেকে ডাবল যখন ঢুকতে হয় গাইস, একদম গরমেতে লোক শেষ অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমরা একদম শেষ অলরেডি গরমতে, আর এখন আমরা ভিতরে যাব। সো তো এইটা হচ্ছে দিনহাটার 1 নম্বর প্যান্ডেল গাইস, বানাইছে একদম অসাধারণ একটা সুইট না হ্যালো হ্যালো ধন্যবাদ জানাচ্ছি আদর্শ ক্লাবের প্রতিটি কর্মকর্তাদের, যারা আমাকে এরকম একটি সুন্দর মঞ্চে আহ্বান জানিয়েছেন।
তো গাইস ফাইনালি অনেক ঘোরাঘুরি করে সব একদম ঘুরলাম, ঘুরে এখন আমরা এই মেলাটা ঘুরে আসলাম। এখন এখানে আমরা বিরিয়ানি খাবো, কি খাবেন বিরিয়ানি? তো এখন আমরা বিরিয়ানি খেয়ে